গত দুদিন আগে বিজয়সংঘ পুকুরপাড় পার্থলস্কর বাড়ি থেকে ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি যাওয়া সামগ্রী এবং নগদ টাকা সহ দুই চোরকে ধরতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। জানা যায়, কামানচমনি স্থিত গোলবাজার সংলগ্ন এলাকা থেকে গতকাল ভোর 3:30 নাগাদ উক্ত চোরকে ধরতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। এ বিষয়ে সমস্ত মামলাটি খতিয়ে দেখছেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। গত 13 তারিখ আমাদের রাম ঠাকুর গার্লস স্কুলে আমরা সকালবেলা কমপ্লেন আসে গার্লস স্কুলে চোর ঢুকে এবং ভিতরে ইন্টারনাল যে কলাপসাল গেট, ওই গেট এবং হেডমাস্টার রুম এবং অফিস রুমের তালা ভেঙে এবং আলমারি, স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্র কিছু চুরি হয়। তো তারা কমপ্লেন করেছে অ্যাডমিনিস্ট্রেট। কমপ্লেনে দেখা গেছে তাদের আলমারি থেকে 25,000 টাকা ক্যাশ চুরি হয়েছে। আমরা ঠিক তার আগের দিনও চোর আমাদের কাছে রিপোর্ট আসে এই পার্থলস্কর বাড়িতে, অর্থাৎ বিজয়সংঘ বনমালীপুর, ওনার বাড়িতে চোর জানালা দিয়ে প্রবেশ করেছিল। তো ওইখানে চোর বিশেষ কোনো জিনিস চুরি করতে পারেনি, তবে ওনার ওয়ালেটটা মিসিং ছিল, ওয়ালেট হারিয়েছিল, কিছু টাকা ছিল ওয়ালেটে এই বিষয়ে। তো ওইখানে আমরা ভিডিও ফুটেজ পেয়েছি যে বনমালীপুর পার্থলস্কর বাড়িতে ওনার ভিডিও ফুটেজ পেয়ে আমরা চেয়ারটা আইডেন্টিফাই করেছি, যে চোরটা, এটার নাম রাজীব। তারপরে আমরা টোটালি তাকে, আমাদের স্টাফ এবং অফিসার, আমরা টোটালি তাকে তল্লাশি করি খুঁজতে। আমিও কালকে সারা রাত্রে কালকে নাইট করেছি খুঁজতে। ফাইনালি ওকে কালকে ভোর রাত্রেবেলা আমাদের গোলবাজার তমাল চমনি রাত্রে 3:30 নাগাদে ওকে আমরা ধরতে পেরেছি। এবং তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা দীপঙ্কর বসাক, ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি। তারা একসাথে চুরি করেছিল এবং দীপঙ্কর বসাক এবং চুরির মাল, ওনার ভাঙাচোরার দোকান আছে, উনি সবসময় প্রায়ই চুরির মাল তাদেরকে চোর থেকে কিনে, তো সেই হিসাবে ওনাকেও ধরা হয়েছে আজ। এবং যে রাজীব, রাজীব কর্মকার, ওর কাছ থেকে করে দেখালো 5,000 টাকা আমাদের ক্যাশ রিকভার করেছি। এবং এই টাকাটা সে স্বীকার করেছে যে স্কুল থেকে যে চুরি করেছে ও সেই ক্যাশটাকে 5,000 টাকা, বাকি টাকা সে খরচ করে ফেলেছে। এবং বাকি যারা আছে তাদেরকেও আমরা চেষ্টা করেছি, কিন্তু ওইখানে যে সিসি ক্যামেরাটা, রাম ঠাকুর সিসি ক্যামেরায় যে ডিভিআরটা চোর নিয়ে গেছিলো, তার স্কিল লেবার, তার জন্য এখান থেকে কোনো আমরা ভিডিও ফুটেজ পাইনি। তো হাওয়ার আমরা ওই টাইমিংটা দেখে আমরা দেখছি, বাকি টোটালি চোরকে আমরা করবো। মাঝখানে চুরি অনেকটা কমে গেছে, লাস্ট 10-15 দিন আমার কাছে চুরি রিপোর্ট আসেনি, কিন্তু রিসেন্টলি এই দুটো ঘটনা, চোর প্রবেশের দুটো ঘটনা ঘটেছে। তো এর মধ্যে আমরা চোরকে রিকভারি করতে পেরেছি। এবং আরও একটা দুটো আছে যে তাদের কাছে জিজ্ঞাসা করে বাকিগুলো আমরা ধরার চেষ্টা করব। শুধু টাকা নিয়েছে তারা। এখন আজকে আমরা দুজনকে পাঠাচ্ছি, দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। পত্রপত্রিকাতে তো আমরা দেখছি সারা ত্রিপুরার বিভিন্ন স্কুলে অ্যাকচুয়ালি চুরি হচ্ছে, রিপোর্ট পাচ্ছি। আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা গ্যাং তো নো ডাউট একটা তৈরি হয়েছে। আর একটা মাইনাস পয়েন্ট হলো স্কুলগুলিতে এখন অ্যাকচুয়ালি গার্ড নেই, নাইট গার্ড নেই। তো এটা একটা বিষয়। আমরা এই নিয়ে আমরা অথরিটি বা এডুকেশন ডিপার্টমেন্টে ওটা চিন্তা করবে। কিন্তু আমরা যতটুকু আমরা নাইট মোবাইল করছি, 4টা বাইক মোবাইল এবং রাত্রে একটা ভেহিকেলের মোবাইল কন্টিনিউ এলাকাতে ঘুরছে। মাঝে মাঝে আমরা নিজেরাও ঘুরছি, সিনিয়র অফিসাররাও ঘোরাঘুরি করছে। আমরা ব্যাপারটাকে খুব সিরিয়াসভাবে নিচ্ছি, আশা করবো। তারা এই দুজনেই রাম ঠাকুর স্কুলের সাথে দুজনেই, আর একজন রাজীব, সে একা গিয়েছিল ওই বনমালীপুর পার্থলস্কর বাড়িতে, সে একাই গিয়েছিল। সে কনফেস করেছে রাজীব দুটোর সাথে জড়িত আছে।